সাথে আছি। যেহেতু এটা আমার ছোট ভাই প্রতিষ্ঠা, সম্পাদক হিসেবে আছে নাজিবুল বাসার আমার ছোট ভাই, এবং প্রথম প্রতিষ্ঠা হিসেবে আমার বাবা এবং আমি প্রথম থেকেই প্রতিষ্ঠা হিসেবে এখানে আছি। তো এটা একটা দায়িত্ববোধের জায়গা থেকে আজকে এখানে আসা, আমন্ত্রিত অতিথি সে অর্থে আসলে বলা। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সংবাদপত্র হচ্ছে একটা জাতির দর্পণ, এবং সাংবাদিকরা হচ্ছে জাতির জাগ্রত বিবেক। তো সেই জায়গা থেকে বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশন করা একটা সংবাদপত্র দায়িত্ব, যার প্রধান দায়িত্ব পালন করে সাংবাদিকরা এবং পারদর্শী যারা আছে। তো আমরা আসলে সবসময় শুনি যে হলুদ সাংবাদিকতার কথা, অপপ্রচারের কথা, গুজবের কথা। আমি বিশ্বাস করি যে দৈনিক মতপ্রকাশ সেই হলুদ সাংবাদিকতাকে উঠিয়ে, অপপ্রচার গুজবকে উঠিয়ে সত্য সংবাদ সবসময় পরিবেশন করবে। কারণ মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে দেশ জাতি এবং ব্যক্তিগত যে ক্ষতিটা হয়ে থাকে সেটা আমরা সবাই জানি। আমরা অনেক ইতিহাস দেখেছি। সাংবাদিকদের কলম আসলে শুধু কলম না, এটা হাতিয়ার। তো চাইলে সাংবাদিকরা তাদের কলমকে শুধুমাত্র কলমে না রেখে তারা সেই হাতিয়ারকে আসলে কাজে লাগাতে পারে। আমি এটা মনে করি, বিশ্বাস করি। আর পা করে 13 বছর কিন্তু অর্ডার করতে বলতে গেলে এরকমই মনে হয় যে কৈশোর আর মতপ্রকাশের যারা কাজ করতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আপনারা আশা করব যে কিছুই করবেন সবার প্রতি। আয়োজনে রয়েছে আমি যে সম্মানিত অতিথি, সেই সাথে রয়েছে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য সাংবাদিক সবাইকে আমি জানাচ্ছি পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা। সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শুধু দৈনিক মত প্রকাশ নয়, সব পত্রিকার সাংবাদিকরা আপনারা সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যাতে দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখতে পারেন। পরিশেষে আমি আপনাদের সবার সুন্দর ভবিষ্যৎ তাহলে হবে। কাটবেন, হ্যাঁ ঠিক আছে। পুলিশের গাড়ি আরে সাকিব এদিকে এদিকে সবাই খাওয়া থাকবে না।